আবু সাইদ একজন সন্ত্রাসী ছিলেন, কি অধ্যত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আবু সাইদ একজন সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাকে পুলিশ যথোপযুক্তভাবে হত্যা করে। আমরা ভাবতেই পারি না এই ধরনের একটি বক্তব্য 2 মাসের মধ্যেই ঘটনা ঘটবে। যেই ছাত্ররা গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একটি নতুন দেশ উপহার দিয়েছে এবং তাদের দিক নির্দেশনা শুরু হয়েছিল এই আবু সাইদের মাধ্যমে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আবু সাইদ পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে বুক পেতে দিয়েছিলেন এবং কি অসহায়ভাবে মৃত্যুবরণ করেছিলেন তা বিশ্ববাসী দেখেছে। আমার প্রশ্ন যে এই উর্মি কোথা থেকে এত বড় সাহস পেল? কেনই বা তিনি গত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দাবিদারি করছে ফেসবুকের মাধ্যমে? তার চাকরির তোয়াক্কা না করে তিনি কিভাবে একজন নিরপরাধ এবং বীর ছাত্রকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিল? তাহলে কি তার কণ্ঠে শেখ হাসিনা বা গত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের কণ্ঠে কি ধ্বনিত হচ্ছে? এই ব্যাপারে সরকার আশা করি তদন্ত করবে। শনিবার ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল। সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। তিনি আরও লেখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীদের জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি, এ কথা বোঝানোর তো বাকি রাখেনি। কি আশ্চর্য ব্যাপার! সবাই বিশ্ব দেখেছে, টেলিভিশনের পর্দায় এসেছে আবু সাইদ কীভাবে বুক পেতেছে এবং হাসিনার পুলিশ বাহিনী, সন্ত্রাসী পুলিশ বাহিনী কিভাবে গুলি করে হত্যা করেছে তা বিশ্ববাসী দেখেছে। তারপরেও সে কিভাবে বলল যে আবু সাইদ একজন সন্ত্রাসী এবং সন্ত্রাসী কার্যকলাপ করে মারা গেছে এবং সে কিনা এখন বর্তমান সরকারের তাবেদারি দালালি করছে। তার মানে সে হাসিনার একজন ঘৃণ্য দালাল। আমরা আশা করব এই উর্মিকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এবং তার এই কথা বলা বা স্ট্যাটাসের পিছনে কি গোপনীয়তা রয়েছে, কি রহস্য রয়েছে তা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বের করবে।